আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। শেষ সময়ের প্রস্তুতি, ইলেকট্রনিক স্টেট, যুব উন্নয়ন অধিদপ্তর, পর্ব 6, অটোমেশন। আমাদের কাঙ্ক্ষিত অটোমেশন, সারা দেশে অটোমেশন। সারা দেশে শিক্ষকদের যুব উন্নয়ন অধিদপ্তর অটোমেশনের উপর একটা খুব সুন্দর ট্রেনিং দিয়েছে এবং এই ট্রেনিং এ অনেক কিছু শিখিয়েছে। তো এই শিক্ষাগুলো আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য। উম, এটা নৈতিক দায়িত্ব থেকে অটোমেশন পার্টটা আমরা চারটা ভাগে ভাগ করছি। আহ, চারটা ভাগে ভাগ করেছি। এক নম্বর হলো পিএলসি, দুই নম্বরে হলো ভিএফডি, তিন নম্বর হলো এইচএমআই এবং চার নম্বর হলো ভিনেট, ইন্ডাস্ট্রিয়াল কমিউনিকেশন। তো প্রত্যেক পর্বে আমরা 50টি কোশ্চেন ছিল। এটা নতুন একটা কোশ্চেন, সবারই আপনাদের আগ্রহ ছিল বেশি খুব। সেজন্য আমরা এখানে কিছু কোশ্চেন একটু বেশি দিয়েছি। আপনার একটু কোশ্চেন গুলো বেশি দিয়েছি, কোশ্চেন গুলো একটু দেখেন। পিএলসি কি? এক নাম্বার। দুই নাম্বার হলো পিএলসি তে ইনপুট কত ধরনের? পিএলসি প্রোগ্রাম লেখার ভাষা কি? চার নাম্বার, 24 ভোল্ট ডিসি ইনপুট কিভাবে সংযোগ করা হয়? কোথায়? পিএলসি তে। পিএলসি কত ভোল্টে চলে? পিএলসি তে টাইমার কি? রিলে আউটপুট এবং ট্রানজিস্টর আউটপুটের মধ্যে পার্থক্য কি? তারপরে আমরা দেখেছি এখানে অ্যানালগ ইনপুট কিভাবে পিএলসি তে সংযোগ করতে হয়। তারপরে এসকাডা কিভাবে পিএলসির সঙ্গে কাজ করে। এটার উত্তর হলো এইচএমআই বা সফটওয়্যার দিয়ে পিএলসির সাথে ডাটা পড়ে এবং কমান্ড পাঠায়। পিএলসি সিপিইউর কাজ কি? পিএলসির সিপিইউর কাজ কি? 11 নাম্বার, পিএলসি প্রোগ্রাম কোথায় সংরক্ষণ করা হয়? এইচএসসি, হাই স্পিড কাউন্টার কি? তো 13 নম্বরে হলো ল্যাডার লজিক এ এনওএনসি কি? উত্তরগুলা একটু কষ্ট করে পড়ে নেবেন, যেহেতু এটা খুব নতুন বিষয়, মজার বিষয়। আপনাদের আগ্রহের জন্য আপনারা স্ক্রিনে, এটা বড় স্ক্রিনে দেখবেন, বাসায় অ্যান্ড্রয়েড টিভিতে এই ক্লাসগুলো দেখবেন, দীর্ঘ সময় নিয়ে দেখবেন এবং বারবার দেখবেন। আম, বলা হয় যে রিপিটিশন ইজ দ্য কি টু সাকসেস। আপনি রিপিটিশন করবেন। পিআইডি কিভাবে পিএলসি তে ব্যবহার করা হয়? পিএলসি তে কি ব্যাটারি লাগে? স্ক্যান টাইম কি? পিএলসি পিএলসি তে কি লুপ করা যায়? 18, পিএলসি তে ফল্ট এলইডি জ্বলে কেন? ডিজিটাল ইনপুট সংখ্যা বেশি হলে কি ব্যবহার হয়? পিএলসি তে এম এবং সি রেজিস্টার মানে কি? এম হলো মেমোরি বিট, সি হলো কাউন্টার। 21, ইন্টারলক লজিক কি কাজে লাগে? ফরসেট অন অফ কি? পিএলসি রিমোট আইও কি? তারপরে 24 নম্বরে আছে 16 বিট এবং 32 বিটের মধ্যে পার্থক্য। 25-এ পিএলসি তে মোটর চালানো যায় কিভাবে? আউটপুট রিলে দিয়ে কন্ট্রাক্টর চালে। কন্ট্রাক্টর সে আমরা খুবই কম দেখে দিয়েছি। আগামী সেমিস্টারে আমরা এগুলো সব প্রশ্ন ডেভেলপ করে ফেলবো এবং আরো সাজেশন বেড়ে যাবে। এটা আপনাদের ভাগ্য যে এইবার আমরা সময় স্বল্পতার কারণে একটু কম দিয়েছি, তবু 100, অটোমেশন থেকে 100। 2 নম্বর চ্যাপ্টারে আছে আমাদের এইচ ভিএফডি। ভিএফডি কি? ভিএফডি কিভাবে কাজ করে? ভিএফডির ইনপুট আউটপুট ভোল্টেজ কত হয়? হার্টজ কমালে কি হয়? 50 হার্টজ সমান সমান মোটরে কত আরপিএম? ভিএফডি ব্যবহার করলে পাওয়া যায় পাওয়ার সাশ্রয় হয় কিভাবে? লোড। ভিএফডিতে সফট স্টার্ট কি? ভিএফডিতে ব্ল্যাঙ্কিং সিস্টেম কি? ভিএফডিতে ওভার কারেন্ট ফল্ট কেন হয়? ভিএফডি কিভাবে মোটর রিভার্স চালায়? ভিএফডি কন্ট্রোল মান কি? ভিএফ কন্ট্রোল মান কি?
ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সির অনুপাত ঠিক রাখা। ভিএফডিতে প্যারামিটার কি? প্যারামিটার কি? 14 টার্মিনাল T1, T2, T3 কোথায় সংযোগ করা হয়? প্রশ্ন মাল্টি স্পিড কি? ড্রাইভার ওভারহিটিং এর কারণ কি? কিপ্যাড দিয়ে কিভাবে স্পিড কন্ট্রোল হয়? ভিএফডিতে টর্ক কিভাবে কন্ট্রোল হয়? বাইপাস কনফিগার কি? মপবাস কি? ফিল্টার ক্যাপাসিটরের কাজ কি? রিগেন ফল্ট কি? টর্ক বুস্ট কি? স্লিপ কি? এনকোডার ফিডব্যাক কি? উত্তরগুলো নিজেরা একটু পড়ে নেবেন। ভিএফডিতে অ্যানালগ ইনপুট হিসাবে কাজ করে। ভিএফডিতে অ্যানালগ ইনপুট কিভাবে কাজ করে? এখন আমরা চলে যাব এইচএমআই। এইচএমআই কি? এইচএমআই কোথায় ব্যবহার করা হয়? এইচএমআই ডিসপ্লের ধরন কি কি? এইচএমআই তে কি কি ধরনের সিগন্যাল পাঠানো যায়? এইচএমআই ও পিএলসি কিভাবে যুক্ত হয়? এসকাডা এইচএমআই এর মধ্যে পার্থক্য কি? এইচএমআই এর ভোল্টেজ রেটিং কত? এইচএমআই কনফিগারেশন করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? ট্যাগ কি? এইচএমআই প্রোগ্রাম কোথায় থাকে? এইচএমআই কিভাবে মোটর অন করা হয়? অ্যালার্ম সিস্টেম কিভাবে কাজ করে? এইচএমআই তে পাসওয়ার্ড প্রোটেকশন দরকার হয় কেন? এইচএমআই ডাটা লগইন কি? ট্রেন্ড ডিসপ্লে কি? এইচএমআই স্ক্রিন নেভিগেশন কিভাবে হয়? গ্রাফিক্স অবজেক্ট কি? এইচএমআই ডাটা এক্সপার্ট হয় কিভাবে? অ্যানালগ মিটার কিভাবে বানাবেন? পপ-আপ স্ক্রিন কি? এইচএমআই ডাউনলোড আপলোড কি? প্রোগ্রাম পিসি থেকে এইচএমআই পাঠানো নেওয়া। রিমোট এইচএমআই কি? মোবাইল পিসি থেকে এইচএমআই স্ক্রিন দেখার ব্যবস্থা। প্রশ্ন বার্ড রেট কি? ফুট রেট কি? মাল্টিল্যাঙ্গুয়েজ সাপোর্ট এর কাজ কি? এইচএমআই আইপি কনফিগ করা হয় কিভাবে? তো এখানে আমরা ৭৫টা বড় কোশ্চেন করে ফেলেছি, আর আছে আমাদের 25টি কোশ্চেন। এটা হলো ভিনেট সম্পর্কে। ভিনেট কি? ভিনেট কোন কোম্পানির প্রোটোকল? ফ্লাইট বাস কি? ফ্লুইড বাস কি? ইথারনেট ভিনেটের মধ্যে পার্থক্য কি? ভিনেট কোন ধরনের ডিভাইস? ইন্ডাস্ট্রিয়াল প্রোটোকল কি? আরএস 485 কি? রিডেন্ডেন্সি কি? পিএলসি কিভাবে ভিনেটের সাথে যুক্ত হয়? প্রোফিবাস এর বেস ভোল্টেজ কত? স্কানাডা কিভাবে ডাটা নেয়? ওপিসি সার্ভারের কাজ কি? বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে মধ্যে ডাটা ট্রান্সলেট করে। তো আমরা এখানে 15 না 14 নাম্বার 13 নম্বর কোশ্চেন। নেটওয়ার্ক টপোলজি কয় ধরনের? আইপি অ্যাড্রেসের ফাংশন কি? টিপি টিসিপি আইপি কি? কমিউনিকেশন ইরর হলে কি হয়? মডবাস আরটিইউ এবং মডবাস টিপিসি এর পার্থক্য কি? পিং কমান্ড কিভাবে কাজ করে? নেটওয়ার্ক ডিলে কেন হয়? 20 হাব ও সুইচের পার্থক্য কি? 21 ম্যাক অ্যাড্রেস কি? 22 ইন্ডাস্ট্রিয়াল রাউটার কেন ব্যবহার করা হয়? 23 ভিনেট এইচ1 ভিনেট আইপি2 এর পার্থক্য কি? 24 নেটওয়ার্ক সেগমেন্টেশন কেন দরকার? 25 নেট কি? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আমার এই
প্রচেষ্টা এই জন্যই বাংলাদেশের যৌবনা অধিদপ্তরে যত শিক্ষার্থী এর আগে ট্রেনিং করেছে এবং বর্তমানে ট্রেনিং করছে এবং ভবিষ্যতে ট্রেনিং করবে তারা যাতে সঠিকভাবে ইলেকট্রনিক্সটা শিখতে পারে সেজন্য আমার এই প্রচেষ্টা। আমার ভিডিওগুলো অবশ্যই বারবার দেখবেন। বারবার দেখলে আপনি এটা ভালো করে বুঝতে পারবেন এবং ভিডিওগুলো দেখে আপনারা ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন যে কিভাবে এই ভিডিওগুলো দিলে আপনাদের আরো ভালো হয়, আরো ভালো শিখতে পারেন, আরো ভালো বুঝতে পারেন এবং ইলেকট্রনিক শিল্পকে বিকশিত করতে পারেন। ইলেকট্রনিক শিল্প বিকশিত করতে পারলে আমরা অনেক কিছু করতে পারবো। এই যে দেখেন যুদ্ধ হচ্ছে, যত কিছু হচ্ছে সবকিছু ইলেকট্রনিক্স কন্ট্রোল, ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণ, মোবাইল, কম্পিউটার, বাসাবাড়ি সবকিছু ইলেকট্রনিক্স কন্ট্রোল। আপনি ইলেকট্রনিক্স এর ফ্যান হন, অর্থবিত্ত প্রতিপত্তি মান সম্মান ধ্বংসপদ আপনার পদচুম্বন করবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্পর্কে। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ।